আমাদের রাজ্যে জেনারেল ডিগ্রি কলেজ রয়েছে 22টা। এই 22টা ডিগ্রি কলেজে এবছর থেকে আমরা শুরু করেছি অনলাইন অ্যাডমিশন। আগে কোনোদিন এ রাজ্যে অনলাইন অ্যাডমিশন প্রথা ছিল না। আমরা ভারতবর্ষে কোনো রাজ্য থেকে পিছিয়ে থাকতে চাই না এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যেই অনলাইন ডিগ্রি অনলাইন অ্যাডমিশন চলছে, তাই এবছর থেকে আমরা শুরুয়াত করেছি। এর মধ্যে আমরা ফার্স্ট রাউন্ডে অনলাইন যারা জমা দিয়েছে তাদের মধ্যে ফার্স্ট রাউন্ডে আমরা অ্যালটমেন্ট যতজন অনলাইনে তাদের পছন্দ মতো কলেজ, পছন্দ মতো সাবজেক্ট এবং নাম্বার অনুযায়ী, যাতে যারা সঠিক নম্বর পেয়েছে, ভালো নম্বর পেয়েছে, তারা যেন ডিপ্রাইভ না হয় এবং ট্রান্সপারেন্সি যেন ভর্তির ক্ষেত্রে যেন স্বচ্ছতা থাকে, এর জন্যে আমরা অনলাইন করেছি। প্রথম বছর যেহেতু অনেক ছেলে মেয়ের একটু অসুবিধা হচ্ছে বুঝতে, কিন্তু সিস্টেমের মধ্যে কোনো রকম ভুল নেই। আমরা 13,830 জনকে ফার্স্ট রাউন্ডে সিট দিয়েছিলাম, কিন্তু ছেলেমেয়েরা ভর্তি হয়েছে মাত্র 9,719। এর মধ্যে আমরা পাস কোর্সে আমরা অ্যালটমেন্ট দিয়েছিলাম 7,245 জনকে। এর মধ্যে 5,105 জন ভর্তি হয়েছে। অনার্সের ক্ষেত্রে আমরা 6,585 জনকে অ্যালটমেন্ট দিয়েছিলাম সিট। এর মধ্যে 4,614 জন ভর্তি হয়েছে, অর্থাৎ টোটাল 13,830-এর মধ্যে 9,719 জন ভর্তি হয়েছে, বাকিরা ভর্তি হয়নি। সেকেন্ড রাউন্ডে আমরা 6,634 জনকে আমরা সিট অ্যালট করেছি। এর মধ্যে 3,061 জন কলেজে ভর্তি হয়েছে। থার্ড রাউন্ডে আমরা 3,413 জনকে আমরা অ্যালটমেন্ট দিয়েছি। এর মধ্যে 833 জন ভর্তি হয়েছে। 3.1 রাউন্ড, অর্থাৎ যাতে 3.1টা মানে 3.1 রাউন্ড আজ পর্যন্ত যারা 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 ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড রাউন্ডে মার্কস থাকা সত্ত্বেও, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 3টা রাউন্ডে মার্কস থাকা সত্ত্বেও যারা ভর্তি হয়নি তাদেরকে বাদ দিয়ে অন্যদের সুযোগ করার জন্য আমরা এই 3.1 রাউন্ড করেছিলাম। এটা গত রাত্রে তার টাইম শেষ হয়েছে এবং এখন আমরা ফোর্থ রাউন্ড, যে লাস্ট রাউন্ড আমরা শুরু করব 7 ডিসেম্বর থেকে। 7 ডিসেম্বর থেকে আমরা ফোর্থ রাউন্ড শুরু করব। 3 দিন খোলা থাকবে, অর্থাৎ 10-12 পর্যন্ত, 10 ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে এবং ফোর্থ রাউন্ডের লিস্ট বেরোবে 16 ডিসেম্বর। ফোর্থ রাউন্ডের লিস্ট বেরোবে 16 ডিসেম্বর। এর আগে বলছি, এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড 3.1 রাউন্ড মোট কতজনকে আমরা সিট দিয়েছিলাম? 26,802 জনকে। ভর্তি হয়েছে কালকে পর্যন্ত 14,133, বাকিরা কিন্তু ভর্তি হয়নি। কেন ভর্তি হয়নি? সবাই পছন্দ মতো কলেজ চাইছে, পছন্দ মতো সাবজেক্ট চাইছে, পছন্দ মতো অনার্স কোর্স চাইছে। এর জন্য অনেকে সিট পেয়েও ভর্তি হচ্ছে না। এখন আমাদের মতো হিসাবে 14,133 জন ভর্তি হওয়ার পরে আমাদের কাছে যে তথ্য রয়েছে, 4,000-এর মতো ছেলে মেয়ে ভর্তির বাকি রয়েছে। আমরা ফোর্থ রাউন্ডে যে লিস্ট হবে, আমরা চাই
সকল ছেলে মেয়ে ভর্তি হয়ে যাক। এর আগে বলে রাখি, এই যে 14,000 ভর্তির পরেও আমাদের 22,934টা সিট খালি আছে। আমার হাতে কজন আছে? 4,000 মাত্র আছে। রাজ্যের 22টা ডিগ্রি কলেজে 22,934টা সিট খালি রয়েছে। প্রত্যেকটি কলেজে সিট খালি রয়েছে। এবার যদি আমি দেখি বিএ জেনারেল কোর্সে রাজ্যের 22টা ডিগ্রি কলেজে সিট খালি আছে 18,634। বিএ অনার্সে খালি রয়েছে 1,696। বিকমে পাস কোর্সে খালি রয়েছে 517। বিকমের অনার্সে খালি রয়েছে 86। বিএসসি পাস কোর্সে আছে 1553। বিএসসি অনার্সে আছে 4,448। টোটাল 22,934টা সিট খালি রয়েছে, ছাত্রছাত্রী মাত্র 4,000। এটার অর্থ হলো সবাই চাইছে রাম ঠাকুর কলেজ, সবাই চাইছে ওমেন্স কলেজ, অনেকে চাইছে এমবিবি, অনেকে চাইছে বিবিএমসি। এই যে চাইছে, এবং ওইগুলি তো আবার ওই থাকার পরে ডিমান্ড থাকার পরে ওই কলেজগুলিতে আবার তার পছন্দ মতো সিট আসন পাচ্ছে না। তাহলে এত রাজ্যে এতগুলি কলেজ আমরা খোলার দাবি করছি কেন? আমি যদি দেখি যে বীর বিক্রম বিবিএমসি যেটাকে বলি 114টা সিট খালি আছে। বিএ পাস কোর্সে অনার্সে আছে 82টা সিট খালি। অর্থাৎ সব কলেজে আমি যদি দেখি তেলিয়ামোড়া বিএ পাস কোর্সে খালি আছে 1718, অনার্সে 25টা খালি। সেরকম সোনামুড়া কলেজে বিএ পাস কোর্সে আছে 808টা সিট খালি, অনার্সে 155। মহারাজা বীর বিক্রম কলেজ এমবিবি আমাদের রাজ্যের সবচেয়ে ইম্পর্টেন্ট কলেজ, 949টা আসন রয়েছে বিএ পাস কোর্সে খালি, 143টা অনার্স। সব কলেজেই সিট খালি রয়েছে। কিন্তু সবাই যদি আমি ইংলিশ পড়তে চাই, বেশি ডিমান্ড কিসের? ইংলিশের, এডুকেশনের, পল সায়েন্সের এবং হিউম্যান ফিজিওলজি, এগুলি বেশি ডিমান্ড। আমরা সব চাইছে ধর্মনগর, বিলোনিয়া, সব চাইছে আগরতলা ভর্তি হতে। তাহলে বিলোনিয়া কলেজ রাখার দরকার কি? এবার যেমন সাবরুমে আমরা কলেজে সায়েন্সও খুলে দিয়েছি, কিন্তু সবাই যদি আগরতলা ভর্তি হতে চায় তাহলে তো আবার এদিক দিয়ে ডিমান্ড উঠছে, আমার খয়েরপুরে কলেজ লাগবে, আমার জিরানিয়া কলেজ লাগবে, আমার পানিসাগরে কলেজ লাগবে, আমার কদমতলা কলেজ লাগবে, আমার করবুকে কলেজ লাগবে, আমার খুমলুঙে কলেজ লাগবে, আমার সালেমাতে কলেজ লাগবে। এই কমলপুরে আমি যদি দেখি, কমলপুর সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় বিশালগড় 916টা সিট বিএ পাস কোর্সে খালি এবং 66টা অনার্স কোর্স খালি। সেরকম স্বামী বিবেকানন্দ মোহনপুর কলেজ, সেখানে মোহনপুরে 633টা বিএ পাস কোর্স খালি এবং 1299 স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় মোহনপুরে 1299টা সিট খালি রয়েছে, অনার্সে রয়েছে 16টা খালি। তাহলে মোহনপুরের ছেলেরা যদি বলে যে আমি আগরতলায় ভর্তি হতে হবে, সোনামুড়ার ছেলেরা আগরতলা ভর্তি হতে হবে, এই যে আমরা বলছি বিশেষ জায়গা, যেমন ধর্মনগরে খালি আছে জেনারেল কোর্সে 1379 এবং পাস কোর্সে আছে 92টা। আবার অপরদিকে এখানে অত সব চলে আসছে আগরতলায়। তাহলে পানিসাগর কলেজের দরকার কি? তাহলে কদমতলা কলেজের দরকার কি? আমি যদি দেখি আপনার কমলপুরে
খালি রয়েছে 1345টা আসন, পাস করছে, বিএ অনার্স রয়েছে 55। তাহলে সালেম আবার কলেজের দরকার কি? কলেজ বলছি একদিকে, আবার সব দিকে আমরা আগরতলা ভর্তির জন্য সব, তাহলে বাকি কলেজ তো তুলে দিতে হবে, নতুন করে কলেজ খোলার তো দরকার নেই। আর আমাদের সরকার আসার পরে সব জায়গায় যাতে কোয়ালিটি এডুকেশন হয়, সেই জন্য আমাদের সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এবং দেখছেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাউথ বলুন, নর্থ বলুন, উনকোটি বলুন, দলাই বলুন, সব জায়গায় ভালো রেজাল্ট করছে। একমাত্র আগরতলায় সবচেয়ে ভালো রেজাল্ট হচ্ছে এটা নয়, সারা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এখন যে 4th রাউন্ডে যেটা সবাই চায় আগরতলা ভর্তি হতে, ওমেন্স যেমন রাম ঠাকুরে, এত সিট তো আমি দিতে পারবো না। এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তারা অলরেডি 5% কোটা, তাদের ফার্স্ট প্রেফারেন্স ছিল, সবাইকে সিট দেওয়া হয়েছে। এবং এখন কিছু বাকি রয়েছে, বছর বাঁচাও যেটা করেছি, 1 বছর যাতে নষ্ট না হয়, তারাও এখন 4th রাউন্ডে ফর্ম ফিল আপ করতে পারবে। আমি সব ছাত্রছাত্রীকে অনুরোধ করব, আমি তো আগেই বলেছি, আমার সিট খালি আছে, আমার সিট খালি রয়েছে 22,934। আমার ছাত্র ভর্তি হওয়ার বাকি রয়েছে মাত্র 4,000। সবাই ওয়েট করছে আমি আরো ভালো কলেজ পাই কিনা, এতে আমার আপত্তি নেই, কিন্তু দিস ইজ লাস্ট রাউন্ড। ভর্তি হওয়ার পরে কেউ যদি মনে করে ধর্মনগরে কোনো ছেলে যদি ভর্তি হয়ে, ধর্মনগরে কোনো ছেলে যদি ধরলাম গন্ডাছড়া ভর্তি হলে পরবর্তী সময় যদি ধর্মনগরের সিট খালি থাকে, সেখান থেকে আমরা ট্রান্সফার করে দিতে পারবো, এই জন্য কোনো অসুবিধা নেই। কোনো ছেলে বিলোনিয়ার ছেলে কোনো কারণে সাবরুম ভর্তি হলো সিট পাওয়ার পরে, সে যদি বিলোনিয়াতে আসতে চায়, সেখানে যদি আসন থাকে আমরা তাও ব্যবস্থা করব। আমরা কোথাও রিজিডিটি হচ্ছি না, কিন্তু একটা স্বচ্ছ প্রক্রিয়া করছি, যাতে কোনো মন্ত্রীকে ধরতে না হয়, কোনো এমএলএকে ধরতে না হয়, কোনো দাদাকে ধরতে না হয়, তার কোয়ালিটি অনুসারে সে ভর্তি আসন পাবে। এই জন্য আমরা অনলাইন অ্যাডমিশন শুরু করেছি। আমি সবাইকে অনুরোধ করব যে সবাই 4th রাউন্ডে 4,000 ছেলে মেয়ে ভর্তি হওয়ার পরেও, তারপরেও আমার কাছে সিট থেকে যাবে 18,000। আমি শুধুমাত্র ইংলিশ রাখলে চলবে না, আমার বিভিন্ন বিষয় রয়েছে, সেই বিষয়ের জন্য কলেজ থাকতে, কলেজ শুধুমাত্র একটা সাবজেক্টের জন্য না। আমি শুধু ইংলিশ পড়াবো, তাহলে বাকিগুলি কি পড়বে? তাহলে এই যে আমরা জিনিসগুলি ভাবতে হবে। তো কম্বিনেশনের ব্যাপার রয়েছে। আমি সবাই গার্জিয়ান, যারা অভিভাবক অভিজ্ঞ রয়েছেন, যারা ছাত্রছাত্রী রয়েছেন, যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন, যারা শিক্ষাপ্রেমী রয়েছেন, সবাইকে অনুরোধ করব যে আপনারা আপনাদের ছেলে মেয়েদের সবাই একজনও, আমি দায়িত্ব নিয়ে বলছি, একজনও ভর্তির বাকি থাকবে না। যদি 4th রাউন্ডে কোনো প্রশ্ন ওঠে, পরবর্তী সময় দেখা যাবে, কিন্তু সবাই কিন্তু নাম রেজিস্ট্রি করে ফেলুক এবং 4th রাউন্ডে ভর্তি হোক। পরবর্তী সময় আসনের অবস্থান বিবেচনা করে আমরা তাকে এদিক সেদিক করাতে পারবো, কিন্তু ভর্তি হওয়াটা দরকার। আর বিশ্ববিদ্যালয়গুলি, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং এমবিবি বিশ্ববিদ্যালয়, তারা আমাদের সাথে সহযোগিতা করছে। গতবার থেকে আমরা 10% আসন বাড়িয়ে দিয়েছি। তারপরেও আমি অনুরোধ করবো, আরও যদি দরকার লাগে দেখবো, কিন্তু সবাই ভর্তি হওয়ার জন্য ব্যবস্থা রয়েছে। অযথা বিভ্রান্ত হওয়ার কোনো স্থান নেই। বিভিন্ন পত্রপত্রিকা আজকে সুন্দর নিউজ দিয়েছে, বাস্তব চিত্র কি সেটা দিয়েছে। আমি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বলবো, সবাই এই সংবাদটা দেখার পরে 4th রাউন্ড যে শুরু করবে 7 তারিখ থেকে, সেই সময় যেন সবাই নাম নথিবদ্ধ করে এবং যেখানে সে সিলেক্ট হবে সেখানে ভর্তি হয়ে যাক। ভর্তি হওয়ার পরে পরবর্তী সময় অ্যাডজাস্ট করা যাবে, কিন্তু অ্যাডজাস্ট করলেও সেক্ষেত্রে কিন্তু ওই কলেজে ওই বিষয়ে আসন থাকতে হবে, নতুবা আমি কোনো মতে পারবো না। আর শুধুমাত্র আগরতলা ভর্তি হলে লাভ না। আমরা আমাদের কেন্দ্রীয় সরকারের স্লোগান, রাজ্য সরকারের স্লোগান, সবকা সাথ সবকা বিকাশ। শুধুমাত্র আগরতলার বিকাশ হলে হবে না, সামগ্রিক ত্রিপুরার বিকাশ হতে হবে।
স্যার ডেটটা কবে থেকে কবে? লাস্ট ভোট রাউন্ড 7 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত 4th রাউন্ডের শুরু হবে এবং 16-12-তে লিস্ট বেরোবে। সুতরাং সবাই যেন এই 4th রাউন্ড যেটা 7-12 থেকে 10-12 এ সময় যেন সবাই যার যার নাম নথিভুক্ত করে নেয়, কারণ নথিভুক্ত না করলে পরে সমস্যা পড়তে পারে, কারণ প্রচুর সিট খালি রয়েছে। আমি তো সবার জন্য সবাই যদি মনে করে আমি ইংলিশ নেব, আমি পারবো না। সবাই যদি না আমার এডুকেশন আমি অনার্স নেব, সেক্ষেত্রে হবে না, কারণ প্রত্যেক কলেজে যেসব কলেজে যা যা আসন আছে এগুলি আমরা ভ্যাকেন্সি লিস্ট বের করে দিচ্ছি। সুতরাং সেখানে দেখতে পারবে, সবাই ভর্তি হওয়ার জন্য আহ্বান জানাবো এবং কেউ ভর্তির বাকি থাকবে না, কোনো অযথা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।